সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয়ের জানালা চেয়ার টেবিল ভাঙচুর করে। এই প্রত্যেকটা গ্লাসে তারা আঘাত করেছে। আমার এই রুমে এই সামনে গ্লাস, এই গ্লাসটা ভাঙচুর করে আঘাত করে তারা এখানে ভাঙচুর করে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। আমাদের সভাপতি প্রত্যেকটা রুমে তারা দরজা আঘাত। আমরা লক্ষ্য করছি যে গায়েবী মামলা, একটার পর একটা মানুষের সাজা। আমরা আইনজীবীরা মনে করি যে প্রক্রিয়ায় তথাকথিত নির্বাচন হচ্ছে তাতে বাংলাদেশ আরো পিছিয়ে পড়বে। সংবিধান বিরোধী অবৈধ নির্বাচন বাতিলের প্রতিবাদে এবার জয় বাংলা স্লোগানে সুপ্রিম কোর্টে আদালত ভাঙচুর করল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশ এক অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এটার শেষ কোথায় কেউ সেটা জানে না। কিন্তু সেসব সহিংসতার ঘটনা সম্পর্কে বেশ ভালোই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রাচীন দল আওয়ামী লীগকে বাদ দিয়ে সংবিধানকে তোয়াক্কা না করে একটি তামাশার নির্বাচন দেখতে যাচ্ছে দেশবাসী। তাই সেটার তীব্র প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে আদালত ভাঙচুর চালায় বিক্ষুব্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, এই দেশে এখন আইনের সুশাসন নেই, আদালত সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, ফরমায়েশ রায় দিচ্ছে। এই অনির্বাচিত সরকারও সংবিধানকে তোয়াক্কা করছে না। উনি কোন সংবিধানে পেয়েছেন নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত অন্য কেউ সেটার পরিচালনা করতে পারে? আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাই এবং দেশবাসীকে বলবো, আপনারা ভোট দিতে কেউ কেন্দ্রে যাবেন না, ভোট কেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ করুন।